যারা বলো যে তোমরা বাঙালি হয়ে দুর্গাপুজোয় মাছ মাংস খাও, আমরা খাই। আমরা দুর্গাপুজোর 5 দিন চোদ্দ করে খাই। আমরা ঠাকুর দেখতে বেরোই, আমরা রাত জেগে ঠাকুর দেখি। আমাদের এক এক দিনের এক এক রকম আমাদের আয়োজন থাকে খাওয়া দাওয়ার। আমরা অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে এসে লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারি খাই। আবার নবমীর দিন আমরা চোদ্দ করে কবজি ডুবিয়ে খাসির মাংস ঝোল আর ভাত খাই। আমরা 5 দিন নয়, এখন আমরা 10 দিন ঠাকুর দেখতে বেরোই। আমরা নতুন জুতো পরে যখন ঠাকুর দেখতে যাই, আমাদের পায়ে যখন ফোসকা পড়ে না, জল ফোসকা পড়ে, তখন আমরা তার পরের দিন তার উপরে ব্যান্ডেড লাগিয়ে আবার ঠাকুর দেখতে যাই। তারপর আমরা সারা রাত জেগে ঠাকুর দেখি। ভাই, উমা আমাদের ঘরের মেয়ে। সে সারা বছরে মাত্র 5 দিনের জন্য বাপের বাড়ি আসে। ওই ঘাস পাতা খেয়ে আমরা থাকবো না? আমরা চোদ্দ করে গলায় কণ্ঠায় করে খাই। আমাদের ঘরের মেয়ে এসেছে, আমরা তাকে ভক্তি দিয়ে আরাধনা করি, কিন্তু তাকে আমরা আহ্বান করি, আদর করি ঘরের মেয়ের মতো। ঘরের মেয়ে আসবে আর তার বাপের বাড়ির লোক খাওয়া দাওয়া করবে না, সাজবে গুজবে না, ঠাকুর দেখবে না, তা হয়? আমরা প্রত্যেকটা প্যান্ডেলে যাই, 50টা করে সেলফি নিই। পছন্দ না হলে ওই 50টাই আবার ক্যান্সেল করি। আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পছন্দ করি। আমরা সিঁদুর খেলতে যাই, মাকে বরণ করতে যাই, আমরা সব কিছু করি। আমরা বাঙালি। আমাদের ঘরের মেয়ে আসার 4 মাস আগে থেকে তার তোড়জোড় শুরু হয়। আর ঘরের মেয়ে যখন কৈলাসে ফিরে যায়, তারপর কালী পুজো পর্যন্ত তার রেশ আমাদের মধ্যে থাকে। আমরা বিজয়া দশমী করি, আমরা গুরুজনদের প্রণাম করি। আমাদের বিজয়া দশমীর রীতি অনুযায়ী নাড়ু নিমকি তৈরি হয় বাড়িতে। আমাদের অনেক রকম রীতি রেওয়াজ আছে, কিন্তু ভাই ওই ঘাস খেয়ে থাকা যাবে না। আমরা মাছ, মাংস, প্রচুর রকমের আইটেম খাই। আমাদের ঘরের মেয়ে উমা।